আচ্ছা, তুমি নাকি জেলে চোরদের সাথে ছিলা? শুধু চোর না তো, একটা ডাকাই তো আসিল। বলো কি? হ্যাঁ, এই ডাকাইত হলো সেই ডাকাত যে কথায় কথায় মানুষ মারে। তবে ডাকাইত হইলেও আমারে খুব সম্মান করছে। আমি আসার সময় আমারও বলে আসছি, সারা পাইলেই জন্য এই বাড়িতে চলে আসে। কি বলো সব? একটা ডাকাইতে তুমি বাড়িতে আসতে বলছো? হ্যাঁ, আসলে সমস্যা কি? এই বাড়িতে আসলে তো কোনো সমস্যা নাই। ডাকাইত হইলেও সে কিন্তু লোক ভালো, লোক খারাপ না। বললাম না, সে আমারে সম্মান করে। আর সামনে আব্বার ইলেকশন, নিজেদের মধ্যে চোর ডাকাত 2-4 জন থাকাও কিন্তু দরকার আছে। বাহ 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 বাহ, জেলে গিয়ে তো তোমার ভালো উন্নতি হয়েছে। আজকাল তুমি চোর ডাকাতদের পক্ষে সাফাই করা শুরু করছো। কয়দিন পরে তো শুনবো যে তুমি তাদের সাথে ডাকাতি করা শুরু করছো। ডাকাতি তো করছি। কি কও? কবে? কই? আরে, এই বাড়িতে ডাকাতি করছি, তোমারে ডাকাতি করছি। তোমার মনটা ডাকাতি করছি না? হ্যাঁ বলো, তোমার মনটা ডাকাতি করছি না? ধুর, ঢং করো না ডাকাত খানকার। আই চলো না, ঘরে চলো। আমি এখন এই দিনে দুপুরে তোমার সাথে ঘরে যেতে পারবো না, আমার অনেক কাজ পড়ে আছে। আরে তুমি এটা কি কইতেছো? দিনও আল্লাহ, রায় তো আল্লাহ। আর দিনের বেলা স্বামী স্ত্রী ঘরে থাকবে, এটা কি কোনো আইনে নিষেধ আছে? চলো ঘরে চলো। না, আমার কাজ আছে, আমি এখন রুমে তোমার সাথে যাইতে পারবো না। এই যে তুমি হাসতেছো, যাওয়া আমার কাজ আছে। আম্মা, এই যে আপনার মেয়ে আমারে কিন্তু ডাক দিমু। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। দেখছস কন্যা দল না। আসসালামু আলাইকুম এমপি সাহেব, আমি আপনার একটা কথা বলার জন্য বারবার কল দিতেছিলাম। আপনি মনে হয় ব্যস্ত ছিলেন, এই জন্য আমার ফোনটা ধরতে পারেন নাই। অবশ্য আদম আলীরে নিয়ে সারা দেশ ঘুরতেছেন, ব্যস্ত থাকারই কথা। আমি কি কথা বলার সময় পাবো একটু? বিশ বার কল দেওয়ার পরে, 20 বার কল দেওয়ার পরে সে কল ব্যাক করে আমার কইতেছে সে ব্যস্ত, কথা কইতে পারবে না। সে আমার ব্যস্ততা দেখাইতেছে, অথচ আদম আলীরে নিয়ে সে ঘুরতেছে। আমার মনে হয় এমপি সাহেব আপনার উপর একটু খেইপা আছে, এই জন্য সে আদম আলী নিয়ে ঘুরতে আছে। ঘুরুক, সে কি মনে করছে সে আদম আলীর পক্ষ নিলে পরে আমার হারাইতে পারবে? আমি তার ভোটে চেয়ারম্যান হইনি, আমি জনগণের ভোটে চেয়ারম্যান হয়েছি। কিন্তু জনগণ তো আপনার উপর খেইপা আছে, অনেক আজে বাজে কানাঘুষাও করতেছে। আমার নামে লোকজন আজে বাজে কানাঘুষা করতেছে, তো মনে হয় তুই খুব খুশি? না, খুশি আমি সেই কথা কি বলেছি? এই আমার মনে হয় আপনি ওই সুমনের গুমের যে মিথ্যা ইয়েটা, ওইটা সাজায় একটা ভুল করে ফেলেছে। একটা চট দিয়ে কিন্তু দাঁত ফালাই দিব মতি। আমার ভুল ধরা শিখছস? হ্যাঁ, তুই যে দিন দিন পাকতাছস সেটা কিন্তু আমার নজরে আছে। সরি। ঝামেলা তো পাকাইছে বাবু। ওই আদম আলীর জামাইরে তো আমি আরেকটু হইলে ফাঁসির মঞ্চে নিয়ে গেছিলাম। ও যদি এই উল্টাপাল্টা কাজটা না করতো, মাইয়া মানুষের পকে যদি না পড়তো, তাহলে আজকে আমি থাকতাম জয়ী, আর অগবাড়িতে থাকতো কান্নার রোল। আমি কই কি, আপাতত বাবুরে বরিশাল পাঠায় দিন, আর ওই যে সালমান আছে না, ওরে কামব্যাক করে। এখন তোর কাছ থেকে পরামর্শ নিয়ে আমার চলা লাগবে? আমি কি করবো না করবো সেই পরামর্শ দেওয়া শুরু করে দিছস না? আমার চোখের সামনে থেকে যা। সরি। মার মা, মার ওরে মা, ওরে মা, ওরে বাবা গো, বাবা বাবা গো, ওরে বাবা, হ্যাঁ, বাবার কথা মনে পড়ে গেছে? ভাই বন্ধু তোরা তোরা নিষ্ঠুর খা। ওরে জুমার, তুই কেমন ভাই? তুই নিষ্ঠুর শিবার। কেডা তোর ভাই? কেডা তোর ভাই? যে সময় আমার আটকাই থইছিলি, আমার সময় বাইন্দে থইছিলি, আমার না খাওয়াই রাখছ, আমার অত্যাচার করছো, সে সময় তোমার ভাইয়ের কথা মনে হলো না? আরো দুইটা বাড়ি দে। গেলে কই? গেলে কই? তোমার ভাই গেলে কই? তোরা সবাই মিলে মারতেছিস নি? তোরা কম লাগবো? হ্যাঁ ঠিক এটা। ওরে ভাই, ওর কি অনলাইনটা করছে, মারতেছিস কে? বন্ধু বাঁচাও ভাই, বন্ধু তুমি আমার বাঁচাও। এই চুপ, একটা কথা কবি না, চুপ। আমি ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি তোর লাগে অপরাধ করছি, তোর উপর নির্যাতন করছি। বাবা আমার মাফ করে দে। এই কি মাপ করুন? বাবা কি মাপ করুন? তুই দোকানে যা, তোর লাগে পরে কথা কম, দোকানে যা। আচ্ছা আমি দোকানে যাচ্ছি,
একটা মানুষের তুমি এরকম মারতেছো, জানি সে খারাপ মানুষ, তার অন্যায় করছে, তার শাস্তি প্রাপ্য। তার জন্য তো ভাই থানা পুলিশ আছে, চেয়ারম্যান মেম্বার আছে, তোমরা আইন কিছু জন্য নিজে হাতে তুলে নিছো। ভাই তোকে দোহাই লাগে ভাই, বাবু একটা এতিম মানুষ, আমু একটা এতিম মানুষ, কোনো এতিমের দুঃখ কষ্ট আমি ভাই দেখা হয় না, তো ওর ছাড়ি দেয়। আমি তোর সাথে কত ধরনের অপরাধ করছি, আজকে আমি বুঝছি তুই কত ভালো মানুষ। আসলে একটা এতিমের দরদ একটা এতিমই বোঝে মজনু। এই কথা কম ক, বুঝতে আনতে যা। এই সময় পিটানি শুরু কর। ইমোশনাল ব্ল্যাকমেল করো। তোরে তোরে এই বলে দেব মারিস না, এখনই মারিস না, এত তাড়াতাড়ি মারিস না, আরে আস্তে আস্তে মারবো, কষ্ট দিয়ে দিয়ে মারবো, বুঝছস? জয়, কি? আসো না। আমি তো তোমার বলছি আমি দিনের বেলা ঘরে যাব না। আই, দিনের বেলা ঘরে আসলে সমস্যা কি? আসো না, কেউ তো নাই। আমি এখন ঘরে গেলে তুমি যে দরজাটা বন্ধ করবা এটা আমি ভালো করেই জানি, এই জন্য আমি এখন ঘরে ঢুকবো না। কেউ, আরে কপাল, মানে আমার নিজের বউ নিজের ঘরে আসতে ভয় পায় না? ডরাইতেছো নাকি? তোমারে ডরাইতেছি না, আমি ঘরে ঢুকলে তুমি যখন দরজা বন্ধ করে আমার সাথে কথা বলবা না, সেইটার আমার এখন মুড নাই, সেইটারে ডরাইতেছি। মুড নাই আমার সাথে কথা বললে, এই তোমার জামাইয়ের সাথে কথা বললে তো তোমার মুড গ্রো করবো। তুমি আসো না, একবার আসো। একবার আসলে তোমার মুড আমি এইরকমভাবে গ্রো করাই দেবো, তখন আর ঘরের বাইরে যেতে তোমার ইচ্ছা করবো না। আসো। সরি, পারতেছি না। সরি, পারতেছি না। শোনো, তুমি যদি এখন না আসো তাহলে আমি কিন্তু মাইন্ড করবো। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তুমি মাইন্ড করো, যা ইচ্ছা করো। এক কাজ করো না কেন, বাইরে থেকে ঘুরে আসো, ওই মজনুর দোকান থেকে চা খাই আসো, চাটা খাইয়া তুমি একেবারে রাত্রেবেলা বাড়িতে আইসো। সরি, আমার এখন চা খাওয়ার মুড নেই, ভিতরে আসো। তাহলে তোমার যা খুশি তুমি তাই করো। আদম কাকা, ও আদম কাকা, আদম কাকা কোনে? আব্বা তো বাড়িতে নাই, আব্বা এক সপ্তাহের জন্য বাইরে গেছে, এমপির সাথে গেছে। কই কি পরে সর্বনাশ, হ্যাঁ এত বড় ঘটনা সামাল দেবে কিটা? এতক্ষণ তো একটা মার্ডার হয়ে গেল মনে হয়। হাই হাই, কি হয়েছে? কি কি সর্বনাশ বলো তো মজনু, তুমি এরকম প্যারাশানের মধ্যে আসো? দুলা ভাই, ওই মাসুদরা সব এক হয়ে বাবুর মারতেছে, এতক্ষণ তো মনে হয় পুলাটা মারিয়ে ফেলাইলো। তাড়াতাড়ি চলেন তো। তো বাবুরে মারতেছে, তোমার সমস্যা কি? বাবু একটা খারাপ ছেলে, ওর তো মারাই উচিত। এটা আপনি কি করছেন দুলা ভাই? যতই খারাপ ছেলে হোক, আমি জানি সেটা খারাপ ছেলে, তার জন্যই তার এরকম সবাই দুলে মারবি নাকি? আপনারা শিক্ষিত মানুষ, আপনারা যদি এরকম বাবুর মতন আচরণ করেন, তাহলে দুলা ভাই তার সাথে আপনাদের পার্থক্য থাকলো কি? এই তুমি একটু যাও না, যাই একটু মাসুদে ঠেকাও, কোনো একটা অঘটন ঘটে গেলে আব্বা কিন্তু আবার তোমার উপর অনেক রাগ হইব। যাওয়া উচিত সেটা আমি বুঝতেছি, কিন্তু তুমি আজকে যে ব্যবহার আমার সাথে করলা, আমি আচ্ছা, ঠিক আছে পরে চলো। দুলা ভাই আসো। ওরে সর্বনাশ, এমন মারা মারতেছে, ওর মানুষ এত খারাপ হয়? আল্লাহ, এতদিন পর আমার জামাইটা জেল থেকে ছুটাইছে, আবার না কোনো অঘটন ঘটে, তুমি বাঁচাও আল্লাহ। এ কি রে, না হয়ে গেছিস গা 3-4টা উরুস সঙ্গে খায় আমার হাতের। দিনের পর দিন যে সময় আমার নির্যাতন করছো, আমার রাজনীতি শিখাইছো, কই তোর মায়া চেয়ারম্যান খবর দে, তোর মায়া চেয়ারম্যান তোর বাসা কিনা দে। আর বাদ দে, তোর মায়ের চেয়ারম্যান আমার কেউ নাই, এই দুনিয়ায় আমার কেউ নাই, খালি আমি আমার আসিয়া ছাড়া কেউ নাই। তুইও থাকবি না তো, তুইও থাকবি না। ওরে আবেগ আবেগ। হে মাসুদ, কি করতেছো এইসব? হ্যাঁ দুলা ভাই, বাবুর একটু আমরা সবাই মিলে আদর করতেছি না রে বাবু? দুলা ভাই, মানে তোমরা যদি এইরকম ভাবে এরে মারো তাহলে কি পরিস্থিতি হবে তুমি জানো? হ্যাঁ, তোমরা তো সব কটার মিলে তো পরে জেল কাটতে দিব। হরেন একটা কথা কই, জেল আমরা খাড়া লাগবে না, আমি আর মারিলাম, আবার যদি ফাঁসিতে জ্বলা লাগে আমি জুলমন, আমরা কেউ ফাঁসিতে জ্বলা লাগবে না। দুলা ভাই, আপনার মনে হয় বাবুর জন্য অনেক দরদ উতলায় পড়তেছে, আমি তো বুঝতে পারছি। কিরে মজনু, উল্টা পাল্টা কইছস দুলা ভাইরে না? আরে তুমি কি বলো রে মাসুদ, আমি কি মজনুর মতো লোকের বুদ্ধিতে আমি চলি? এই কোচি একটা বংশীয় করে চলে, ও তার নিজের বুদ্ধিতে চলে। আরে ভাই, কয়দিন আগে আমি জেল থেকে বাড়ি আসলাম, একটা সমস্যা হইলো, এখন আবার যদি ওরে মারো তাহলে কি হবো? আবার সবাই মিলে জেলে যাবো? দুলা ভাই আপনি বাধা দিয়ে দেন, আমার মারিয়ে ফেলাও, আমার জীবনের তোর মারিয়ে ফেলাও। হ্যাঁ, তোমারে মাইরা ফেলাক, তারপরে আমরা সবাই মিলে জেল খাটি। এই বদুল খারাপ আছে কেন? হলো রে কি
কিরে চামচা না এই এই যা। খালি কচি কিভাবে লেগে বাঁচা গেছে কি বদরুল, কি কি কিছে এতক্ষণ মারছো কি শখ মিটে নাই? একটা ছেলের এমনি অসহায় একটা ছেলের মারতেছে এরকম, মানে যাও তো যাও। এ বাবু যা। একটা কথা বলি, আমি না হয় তোকে উপরে অন্যায় করছি, কিন্তু তোরা সবাই মিলে আমার উপরে যা করলি, এই যে তোরা বুঝাই দিলি আসলে কেউই ভালো না, আমার দলের লোকও ভালো না, তোরাও ভালো না। এই বেটা চাওয়াজি বন্ধ কর, যা ভাগ। যাও তুমি যাও, এই বাবু যা তো ভাই। যাও, সুযোগ পাইলেই কথা বলে। দুলা ভাই, আপনার মনে হয় ইদানিং একটু মায়া মহব্বত বাইরে গেছে না? এই বদল চল। আরে ঠিকই তো আপনার কি ওলাখন দেখছো, ওরে মারবে তারপরে কি হবো, সবাই পরে জেল খাটবো, মানে দেখছো রাগটা, দেখছো রাগে চলে যেতেছে। আমার যাইছে কি ভালো লাগছে দুলা ভাই, হ্যাঁ। মানে পোলাপান তো হুট করে সর মাথা গরম হয়ে যায়। আজকে আপনি না আসলে বিশাল একটা দুর্ঘটনা ঘটে ফেলাইছিল। চলেন দোকানে যাই বসে চা খাবো না, কেন চা খাবো কেন? গল্প করবো না, আপনার খুব ভালো লাগছে আমার পর। আরে মেয়ে তুমি বুঝতেছো, মাসুদ তো আমার উপরে রাগ করছে, আর ওরা যদি মারতো তাহলে জেল খাটতে হইতো। তুমি যাও তো, তোমার এখন অসহ্য লাগতেছে। এই দড়িটা নিয়ে যাও, নিয়ে যাও। আপনি জেলের পর আসার পর দেখি চেঞ্জ হয়ে গেছেন পুরো। তুমি জেলে গেলে তুমিও চেঞ্জ হবে, যাও। আবার এই আড়ুর উপরে করে এই পর্যন্ত ভাবে কারান কারাইছে, আমার কিছু হয় না কারাইয়া। মতি আর যাইতে ক। এই শুনছস, আপা তোর সাথে কথা বলবো না, যা। কইবে না, আমি জানি আমি অপরাধ করছি, আমার প্রিয় অভিভাবকের সাথে আমি অপরাধ করছি, আমি গাদ্দারি করছি, আমার ক্ষমা নাই আমি জানি, কিন্তু আমার প্রিয় অভিভাবক যে আমাকে তার সংসার থেকে বিতাড়িত করছে, সেই সুযোগে শত্রুপক্ষ আমার লাতি চোপা আর উষ্টা যে যেরকম পারে মারতে আছে। আপা আপনি এত সীমার হইয়েন না আপা, আমার মা নাই, বাপ নাই, আমার বউ নাই, আমার ভাই নাই, বোন নাই, দুনিয়ায় আমার কেউ নাই, বেঁচে 3 সন্তান। আমার যে অবস্থা দেখে একটু মায়া লাগে না? চোখে পানি আয় না? আমরা না আসে না, একটু মায়া লাগে না। তোর মতো গাদ্দারের জন্য আমার দিলের মধ্যে একটু মায়া নাই। তুই ছিলি চোর, সে চোর থেকে তোরে আমি নেতা বানাইছি। চোর কোনোদিন উঁচু নজরে যাইতে পারে না, নজর নিচের দিকেই থাকে। কলম মোল্লার মাইয়ের পাল্লায় পড়ছস না, বইরা গাদ্দারি করছস না, এটার শাস্তি তোর পাওয়াই লাগবে। আর গাদ্দার বাইর কর, বাইর কর। দুনিয়ায় আমার কেউ দুঃখ বুঝলো না। আমি বুঝছি আপনি দুঃখ বুঝবেন, আপনার নাম মায়া, কিন্তু আপনার কোনো মায়া নাই। দাঁড়াই আসিস কেন? বাইর কর। রে বাবু রে, যে মাইরটা মারতাছে রে, এই মাইরের তো কোনো বাপ মা নাই রে, এরকম কেলাইতো। ঠিকই আছে, যেরকম কর্ম তেমন ফল। কি খবর? আয় দোয়ান টোয়ান বন্ধ কা? কি তুই রাস্তা দিয়ে ঘুরো কে? খবর পাও নাই? তোর চাস্তো বাইরে তো মারতেছে। কারে মারে? তোর চাস্তো ভাই বাবু, বাবু বাবু চোরা রে। হ্যাঁ, কারা মারে? এলাকার পোলাপান। এরপরে কিন্তু শিডিউল তোর, রেডি থাকিস। তাবড়া ফাজিল ইনকামের কা, আমি কি করছি? আমার মারবে কি লাগি? কি করছিস তুই জানোস না? তোর ভাই সুমন রে যে গুম করা নাটকটা করছো, এটা তুই জানোস না? যারে গুম করছো সেই এখন তম করে পিড়াইতেছে। নিয়তি খুব খারাপ জিনিস রে, খুব খারাপ জিনিস সুজন। এবারে মালিক সোরা, তুই আমার নিয়তি শিখাওয়াই। হাই তোর না ছাগল ধরে পুইরে পাক্কা মারলে পানি খেয়ে ডুববে মরে থাকবে পেট ফুললে। ফাজিল যে নিকমের। আস্তে বহুত ফাঁকা আওয়াজ দিছস, আর না এই সমস্ত ফাঁকা আওয়াজ এখন আর চলবো না, দূরে গিয়ে মর যা। এবারে মালিক কে থাপড়াবো, কিন্তু মেজাজ খারাপ করবি না কই দিলাম। কি তুই থাবরাবি? দে ওর গায়ে হাত দিয়া দেয়া তো পারলে। আচ্ছা তুই চাতলি কে? তোর কিছু কইছি আনে? এই বেডে আমি চেতবো না তো কেডাই চেতবো? ওই আমার বন্ধু না, ওই এই গ্রামের পোলা। তুই আমার সামনে ওরে মারবি, আমি কি চুপ করে বয়া থাকবো? কামড়ায় তোর ঘাড়ের রক কিন্তু ছিড়ালামু। মানে আমি একটা জিনিস বুঝলাম না, গ্রামের সব কি আমার বিপক্ষে তোরা দাঁড়াইছো?
এ মালিক এ চেয়ারম্যানের যাবি না যাই খয়রাতি দেন কবি না এই আমার খালার একটা কার্ড দেন আমার একটা চাউলের স্লিপ দেন যাইস এবারে রাখ তুই আর তোর চেয়ারম্যানের গদি আছে নাকি আগে গিয়ে খবর লো এনাইছে ফাবর দিতে যা না শালা তোর আর নামারলে কাম হইতেছে না তোর যদি আর নামার তাহলে পাপ এই বেটা তুই আর মারবি না ভাই সেটা সর তুই কারে মারবি একদম কারে ছিড়াবো ওরে বাবা গো মাসুদের নাম হই নাই ডরায় পালাইছস না তোরে সাইজ ঠিকই করমু আইস আরেকবার কাজের সময় ফোনটা যদি না ধরে। এই তুমি কারে ফোন দিতেছো আর তুমি বাইরে এসে দাঁড়ায় রইছো কেন? আমার বংশের মেয়েরা কিন্তু কোনোদিন এই বাড়ির বাইরে এইভাবে দাঁড়ায় থাকে না। কি সমস্যা কি? তোমার জন্যই তো বাইরে দাঁড়ায় রইছি। ফোন দিলে ফোন ধরো না, টেনশন লাগে না? আরে টেনশন লাগার কি আছে? আমি বাইরে কেন গেছি তুমি জানো না? তুমি তো মজনুর সাথে পাঠাইছো, ওরা মারামারি করতেছিল, আমি গেছি, আমি ফোন ধরার সুযোগ পাই নাই। কি হয়েছে বলো তো? আরে বাবা আমার তোমার জন্য টেনশন হইতেছিল। আচ্ছা বলো না, বাবুরে কি বেশি মারছে ওরা? মারছে, তবে এটা বেশি বলা যায় না, হালকা মারছে। আমি মানে আমি মারি নাই, মানে সুযোগ পাই নাই আর কি, আমি ছাড়াই দিছি। যাক অল্প থেকে বাঁচছে, আল্লাহ বাঁচাইছে। আচ্ছা শুনো না, আব্বা ফোন করছিল। আব্বা ফোন করেছিল? আব্বা কি বলছে ফোন করে? আরে আব্বা ফোন করছে, আব্বা ফোন করে বলছে যে খবরদার জামাইরে বলবি নতুন করে যেন আর কোনো ঝামেলাতে না জড়ায়। আর বলছে যে সে নাকি বাড়িতে আইসা আমাদের অনেক বড় একটা খুশি সংবাদ দিবে। এমপি সাহেব নাকি তার বিশাল এক খুশি সংবাদ দিছে। জানি কি খুশির সংবাদটা দিবে এটা আমি জানি। তুমি জানো? হ্যাঁ। কেমনে? এই যে দেখো, এমপি সাহেব আব্বারে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতেছে। এটা কারণ কি জানো? কারণ হলো পরের বার এমপি সাহেব আব্বারে এই এলাকার চেয়ারম্যান বানাই দিব। এত সোজা চেয়ারম্যান বানানো? চেয়ারম্যান কি এমপি সাহেব বানাইতে পারবো? চেয়ারম্যান হইতে তো জনগণের ভোট লাগবে, আর এমপি সাহেব কি জনগণের ভোট আব্বারে দিতে পারবে? পারবে। এখন তুমি আমার কাছে জিজ্ঞেস করো কিভাবে? কিভাবে? ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা।